মেয়ের বার্থডে বলে কথা, আর আমি নিজে হাতে করবো না সেটা একদম অসম্ভব কথা। সমস্ত কিছু আমি নিজে হাতে করতে পছন্দ করি, কিন্তু বাইরের ডেকোরেশনটা করে অন্য কাউকে দিয়ে করেছিলাম, মানে যারা ডেকোরেশন করে ওদেরকে দিয়ে করেছিলাম, কিন্তু ভিতরে ডেকোরেশনটা আমি কাউকে করতে দিইনি। পার্সোনালি আমি নিজে করেছি, আমার এগুলো সমস্ত আইডিয়া নিজের ছিল, সমস্ত কেনাকাটি নিজের ছিল। এগুলো আমি সব আগের থেকে অ্যারেঞ্জ করেছিলাম যে মেয়ের বার্থডে যখন আসবে আমি এগুলো নিজে করব, যতটুকু হবে, হয়তো প্রফেশনাল ভাবে হবে না, কিন্তু যেরকম হবে আমি নিজে হাতে নিজে করব। তো দেখো, আর এই দেখো, এই ফটোটা দেখেছো? এই ফটোটা আমি অন্য এক জায়গায় মানে অন্নপ্রাশন খেতে গিয়েছিলাম, তখন সেখানে আমি দেখেছিলাম। তো আমি হাজবেন্ডকে বললাম আমাকে একটা বড় ফটো করে এনে দাও, আর আমি এখানে যেখানে মোবাইল এই স্ট্যান্ডটাতে রেখে আমি ভিডিও বানাই, ঠিক আছে? সমস্ত ভিডিও এই স্ট্যান্ডটাতে রেখে আমি শর্টস ভিডিওগুলো বানাই। তো এই স্ট্যান্ডের মধ্যে আমি কি করলাম, ওর ফটোটা এভাবে একটা পিস ব্যাক সাইডে পিসবোর্ড দিয়ে আমি লাগিয়ে দিলাম। আর এখানে জামাটা লাগানোর আইডিয়া ছিল আমার সুইট হাজব্যান্ডের, ঠিক আছে? তো আমার হাজব্যান্ডে এইখানে জামাটা লাগিয়ে দিয়েছিল ফটোটা সুন্দর আসার জন্য। কিন্তু কি বলবো, দুর্ভাগ্য, পুরো ভিডিওটা আমি করতে পারিনি, যেরকম ভেবেছিলাম সেটা করতে পারিনি। আর পরের দিন অনেকটা মানে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর অনেকটা কাজ ছিল, যার জন্য সময় মেলাতে পারিনি মেয়ের। আর মেয়েও একটু অসুবিধা পাচ্ছিল তার জন্য। তো আমার ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আর আমি বসে বসে ভাবছিলাম পরের দিন কি করব কি না, কেমনে করবো, এগুলো বসে বসে ভাবছিলাম। আর ডেকোরেশনটা দেখছিলাম। পার্সোনালি আমিও খুব ভালোবেসেছি, আমার নিজের হাতে ডেকোরেশনের কথা বলছি, কোনো বড়াই করছি না, মানে আমার পার্সোনালি ভালো লেগেছে ওই জন্য করছি। দূর থেকে দেখাচ্ছি, হয়তো তোমরা অতটা বুঝবে না, অতটা মানে কি হয়েছে না হয়েছে ডেকোরেশনটা হয়তো না বুঝতে পারো, কিন্তু পার্সোনালি ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। আর যারা ফটোগ্রাফার এসেছিলো তারা বসে বলছিল আমাকে যে দিদি তুমি মেকআপের সাথে সাথে তুমি বার্থডে ডেকোরেশনও স্টার্ট করতে দাও। তো ওরাও বলছিল, কমেন্ট করছিল। তো আমি তোমাদেরকে ক্লোজ করে দেখাবো, সামনে নিয়েও দেখাবো। আর এগুলো সুন্দর করে সাজায়, নিচে যে বেলুনগুলো আছে দেখছো, সেই বেলুনগুলো আমি এই যে যেখানে মানে এই যে নিচে কার্পেটটা আছে, কালকে মানে পরের দিন, আমি ভিডিওটাতে একটু লেট আপলোড করছি, তো পরের দিন আমি কি করব, নিচে কার্পেট লাগাবো, তারপরে বেলুনগুলো সব নিচে রেখে দেবো। আর উপরে যে ঝুলঝুলি মতন একটা দেখছো ঝুলছে, সেটা হলো আমার পর্দার বাঁধুনি, ঠিক আছে? পর্দাকে বেঁধে রাখি যে, সেটা বাঁধুনি। এখানে কি করলাম, লাইটের নিচে আমি এটাকে ঝুলিয়ে দিলাম। আর এখানে যে হোয়াইট কাপড়গুলো দেখছো, সেগুলো হলো আমি থান কাপড় থেকে কিনে এনে এখানে কেটে উপরে সুন্দর করে সেলাই করে, আমার হাজবেন্ড ধরে দিয়েছিল, সেলাই করে তারপরে করেছে। আর এই ডেকোরেশনে টোটালি মানে পুরোপুরি আমার হাত বলতে পারবো না, মানে ডেকোরেশনটা আমার হাতে, কিন্তু এখানে হেল্প করেছে আমার তিনজন। এক হলো আমার হাজব্যান্ড, এক হলো আমার দিদির মেয়ে, আর এক হলো আমার দিদির ছেলে। তো ওরা বেলুনগুলো সব ফুলিয়ে দিয়েছিল, কারণ একা হাতে এতগুলো বেলুন ফুলিয়ে ডেকোরেশন করা সারা দিন চলে যাবে, আর আমার কাছে সারাদিনের সময় ছিল না, কারণ আমি আগের দিন মানে ডিউটিতে গিয়েছিলাম, ডিউটি থেকে এসে এগুলো করেছিলাম, তো ওই জন্য সম্ভব হয় না। আবার আমি গিয়েছিলাম একটু থ্রেডিং করতে, তো ওই জন্য অনেকটা টাইম খেয়ে নিয়েছিল। তো ওদেরকে আমি বলেছিলাম তোমরা বেলুনগুলো ফুলিয়ে রাখো। তো চলো আমি তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাই, একটু সামনে থেকে দেখাই ডেকোরেশনটা কিরকম হয়েছে। দেখো ডেকোরেশনটা কিরকম হয়েছে, আর আমাকে কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাবে। আর এই হোয়াইট কালারের বেলুনগুলো নিচে পুরো লাইট আছে, ঠিক আছে? তো আমি বর্তমানে বেলুনগুলো উপরে রেখেছি, তো ওই জন্য লাইটগুলো তোমাদের সাথে দেখা যাচ্ছে না। আর লাইট বেলুনগুলোর নিচে জানো কি আছে, মানে তুলো রেখে দিয়েছি আমি, বেশি করে একদম থকথকা করে তুলো রেখে দিয়েছি, একটু ক্রিসমাস টাইপ থাকে না, ওই টাইপের আমি করেছি। কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে না, কারণ এখানে বেলুন রেখে দিয়েছে। আর এগুলোকে আর সরানোর ইচ্ছে নেই জানো, কারণ ওতে অনেকটা লেট হয়ে গেছে। এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি, যে এমনি আমার ভয়েস ভিডিওটা না, ঠিক আছে? এই যে ভিডিওটা বানিয়েছি যে, এটা অনেকটা 12:30 একটা হয়তো আসবে। এত লেট করে আমি ভিডিওটা বানিয়েছি। যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে। বাই বাই।